কিসের খাতায় পড়ে, মানুষের না জানোয়ারের? কারণ জানোয়ার পিতা মাতার ইজ্জত বোঝে, জানোয়ার পিতা মাতার ইজ্জত বোঝে, জানোয়ার পিতা মাতার মর্যাদা বোঝে, বোঝে বোঝে না। জানোয়ার জিন্দেগিতে পিতা মাতার সম্মান বোঝে, বোঝে না। এবারে ভেবে বলি, আমাকে আল্লাহ মানুষ করেছেন, আমি ওই আল্লাহর ইজ্জত বুঝি। বছরে একটা জলসা দিয়ে 4টে মৌলসা মেনে ফেরেস্তা হয়ে গেছেন না। এখনো তো জানোয়ারের গন্ধ যায় না এই গায়ে থেকে। আরে 2.5 বছর বয়সে পাঁটা খাসি করলে খাসি হয়, কিন্তু গন্ধটা পাঁটার মতোই থেকে যায়, আর পাল্টায় না। এই জন্য দুধ খেতে খেতে খাসি করতে হয়, কেন বলেন না? বুঝতে পারে এতক্ষণ পরে বুঝতে পেরেছে, বলছি পুড়িয়ে বুঝতে। বাবাজিরা হাসেন না, হাসেন না। ভাবেন যে আমি জীবনে কতটা নিচে নামতে পেরেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমার পূর্বে যারা বলে গেছেন, ইমাম সাহেব বলছিলেন, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তারা তাদের ক্লান্ত কণ্ঠে জান ভরে কথা শোনাচ্ছিলেন, আর আমি আপনি কথাগুলো সব শুনছিলাম। হ্যাঁ না বলেন? সেই কথাগুলো কোরআন হাদিস না এমনি গল্প গল্প টল্প? যদি বলেন, এরপরে আমি যা বলবো গল্প বলবো না কোরআন বলবো? তো বলেন, এই কোরআন শুনে আপনার আমার লাভ হবে কি হবে না? যদি বলেন হবে, যদি বলেন হবে। বিশ্বাস না আশা? ভাই কথা বলছে, আপনি বুঝতে পারলেন তো? করলেন কথাটা বলেন। এরপরে খুব ভালো করে ভেবে বলবেন যে এতগুলো কথা শোনার পরে লাভ হবে, এটাতে আপনাদের বিশ্বাস না আশা? বিশ্বাস। বিশ্বাসের বস্তু কাকে বলে? কিচ্ছু জানি না কথা বলে রে। আর এরপরে আবার মাথা মাথা বলে মৌল সাহেবরা বলি শুনতে হবে, আমরা কি বুঝি না নাকি? ছাগল কথা। বিশ্বাসের জন্য একটা বস্তু থাকতে হয়, তার মাদ্দা থাকতে হয়। আশা শুধু খালি কুয়াশার উপরে ছায়া থাকে, তাই ওর নাম আশা। হলে হতে পারে, না হলে নাও হতে পারে। বিশ্বাস যাতে পাক্কা জমাট থাকবে, এর লড়বে না। কাকে বিশ্বাস আর কাকে আশা বলে তাই জানে না। এরপরে বলে লেখাপড়া শিখেছি, জ্ঞানগম্য শিখেছি, মানুষ হয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বাস নয় আশা। কি বলেন? যদি বলেন আশা। আর আশার জন্য একটা শর্ত আছে, অবাঞ্ছিত আশা করলে হবে না। পুরুষ যদি আশা করে আমার পেটে বাচ্চা হবে, তো সারা কিয়ামত পর্যন্ত শুলে হবে না? হবে? কথা বলে না। কোন নারী যদি আশা করে আমি বাপ হব, তো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে? তো আশা করার জন্য একটা দিক আছে, উদুম আশা করলে হবে না। লাগিয়েছে চারাটা আমরা, আর তার যদি দোয়া করছে খাবো ল্যাংড়া, ল্যাংড়া হবে? আশা করার একটা ভাঁজ আছে। একটা রেডিমেড চারা কিনে নিয়ে এসেছেন অল্প দামে, আপনি দোয়া করতে পারেন, আল্লাহ ফলটা এতটা মিষ্টি দিও, আমি গরিব মানুষ কিনে খেতে পারি না, বাচ্চাদের খাওয়াতে পারি না, আল্লাহ আমার গাছের ফলটা মিষ্টি দিও। আল্লাহ পাক ওই বুনো আমের চারার ফল দিলে ওই ফলটা ল্যাংড়ার থেকেও মিষ্টি দিতে। কিন্তু আমরা চারা লেগে ল্যাংড়া খাবো বললে হবে না। আশা করার ছিঁড়ি নেই, আন্দাজে আশা করে বসে আছে। বলেন ঠান্ডা মাথায়, আপনি আমি যে কোরআন শুনছি, আপনি আমি যে কোরআন শুনছি, চেয়ারে বসে মাটিতে বসে যেমন খুশি তেমন করে শুনছি, এতে ভক্তি আছে না শুধু শুনছি? হযরতে আমার মতো গুনেহগার ছেড়ে দেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন, নবুয়তের পরে পৃথিবীর মধ্যে যদি কারোর ঈমান সবথেকে দামি এবং ভারী হয় তো কার ঈমান? যদি বলেন আবু বকর সিদ্দিকের ঈমান।
আল্লাহ রাসূল বলেন সমস্ত মুমিনের ঈমান একদিকে যদি রাখা হয়, সিদ্দিকে আকবরের ঈমান যদি অন্যদিকে রাখা হয়, তো সিদ্দিকে আকবরের ঈমান সব থেকে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই রকম আবু বকর সিদ্দিক তাহাজ্জুদে রাতে উঠে কোরআনে পাকে তেলাওয়াত করছে, আর আবু জেহেল তার মনের মতো বিবিকে ত্যাগ করে আরামের বিছানা বর্জন করে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তিভাবে শুনছেন। কতক্ষণ? যতক্ষণ তেলাওয়াত বন্ধ হচ্ছে না ততক্ষণ। ওতবা শুনছে, মুগিরা শুনছে, আবু সুফিয়ান শুনছে, ওমরও শুনছে। কিন্তু বন্ধু গোটা জীবন শুনেছে, চরিত্র পাল্টেছে। তিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তি করে কোরআন শুনে চরিত্র পাল্টালো না। আপনি বছর একদিন জলসা দিয়ে বক্তার কথা শুনে আপনার চরিত্র পাল্টাবে, এই আশাটা ঠিক হচ্ছে? আশাটাই তো ভুল মশাই। বিশ্বাস তো দারকিনার, আশাটাই তো ভুল। তাহলে আপনাকে বসে প্রথমে এখানে ভাবতে হবে যে চরিত্র না পাল্টানোর কারণ কি ছিল। কথা বুঝে আসছে বড় ভাই? কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ না বলেন কমপক্ষে। না বুঝলে বলেন বুঝতে পারছেন, বিকল্প বলি। বুঝতে পারছেন তো? তো কারণ একটাই, মুফাসসির কেরামরা বার করেছেন, কারণ একটাই, যে আবু জেহেল সারা জীবন, উতবা সাহেবা মুগিরা সারা জীবন কোরআন শুনতেন শুধু মজা নেওয়ার জন্য, কোরআন বোঝার জন্য না, কোরআন জীবনে আনার জন্য না, শুধু মজা নেওয়ার জন্য। আমার চটা এলাকার বন্ধুরা, অনুরোধ করে বলছি, হাত জোড়ে করে বলছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমরা যে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে জলসা দিয়ে আর মিলাদ দিই, সত্যি বলেন কোরআন জীবনে আনার জন্য, কোরআন জীবনে শেখার জন্য, না শুধু মিলাদের মজা নেবার জন্য? কোনটা বলেন? উর্দামান হ্যাঁ বলেন। আজ পর্যন্ত সূরা ফাতিহা কবার শিখেছেন? হাত তোলেন, ওঠেন, দাঁড়ান 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 না। কতদিন থেকে নামাজ পড়ছেন? তো ছোটবেলা থেকে সূরা ফাতিহা করে শোনান। ও তো আমাদের বাড়ির বউ পড়তে পারে, ওর থেকে ভালো। 30 বছর ধরে কোরআন শরীফ শুনছেন, পাল্টান নাই, ঘোড়ার ডিম শিখেছেন। ঘোচুড়ি কোথাকার বলছে কোরআন শেখার জন্য। আরে একটুখানি বাঁদর বাচ্চা হিন্দি গান শিখেছে আপনার বাপের থেকে, আমার বাপের থেকে ভালো, কারণ শেখার জন্য শুনেছে। জুম্মার দিনে মেম্বরের সামনে বসে ঘুমোয়, বলে কোরআন শিখতে গিয়েছিলাম। বললি মেনে নেবে লোকে? কোরআন শেখার জন্য জীবনে গেলে ও জীবনে কমপক্ষে 2টো লাইন সোজা করে শিখতো। হ্যাঁ না না? ও সেই যা 40 বছর আগের দাদির কাছে পড়েছে সেটাই শিখে রেখেছে, আজও পাল্টাই নাই। এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহতেই ভুল হয়ে গেছে, বলছে কোরআন শেখার জন্য গেছে। আপনি তো যা শুনতে গিয়েছিলেন, বক্তা বলে কেমন, বলার টেকনিক কেমন, এই মর্তজা কেমন বলে, জয়নাল কেমন বলে, আমানুল্লাহ কেমন বলে, দেখেছিস এ বক্তা নয়, আর বছরে বলি মুর্শিদাবাদ থেকে মাল আনবো। তার মানে এতে মজা হয় না, ও তো মজা নেওয়ার জন্য, শেখার জন্য। প্রতি বছর কি বলে আপনার বক্তা পাল্টেছে, কিসের জন্য ভাই? কিসের জন্য? মজা